দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িতে আবার মাশাল্লাহ খেজাব করা আছে, মেহেন্দি নেওয়া আছে, দেখলে মনে হয় যে জান্নাত থেকে বের হয়ে আসছে। এরকম ধরনের বড় বড় দাড়িওয়ালা মুসল্লি, হাজী সাহেব, গাজী সাহেব, তাদের মধ্যেও আকীদার গলদ রয়েছে। আকীদার গলদ কি? আকীদার গলদ হচ্ছে নবীজি হাজির নাজির। আকীদার গলদ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। পীর বাবা, পীর আমাকে কিছু করে দিতে পারে, আমার মুর্শিদ কেবলা আমার ভালো মন্দ কিছু করতে পারে। এই ধরনের বিভিন্ন ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ রয়েছে। সেগুলি যদি কোনো নামাজির মধ্যেও থাকে, সে যদি হাজী সাহেব হয়, গাজী সাহেব হন, তার আকীদার মধ্যে গলদ রয়েছে, তিনি প্রকৃত মুসলমান নন। একজন মুশরিক যে মূর্তি পূজা করে, এই যে কিছুদিন আগে দুর্গা পূজা চলে গেল না, এই দুর্গা পূজা যারা করে তার মধ্যে আর এই আকীদাওয়ালা নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু লেবাসগত একটু পার্থক্য, শুধু লেবাসগত একটু পার্থক্য। আমরা মাথায় টুপি পরি, তারা কপালে তিলক পরে, এইরকম কিছু লেবাসগত পার্থক্য আছে। কিন্তু আকীদা যদি এই হয় যে নবীজি হাজির নাজির, নবীজি কিছু দিতে পারেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া রাসূল গেলেন গায়েব হয়া, কোন নাউজুবিল্লাহ। আর রাসূলের ধন, নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবার হতে, নাউজুবিল্লাহ। বলেন বলেন, এই ধরনের গান বলা যাবে? এই ধরনের গান শোনা যাবে? যারা এই ধরনের গানের প্রবর্তক, তাদেরকে সাপোর্ট করা যাবে? চুরি করলেও যেই গুনাহ, সুদ, দেখেন সুদ একটা মারাত্মক ধরনের অপরাধ, এই সুদ যে খায় তারও যেই গুনাহ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উভয়ই জাহান্নামী। যে খাবে, যে দিবে, যে সাক্ষী থাকবে, যে লেখালেখি করবে, যে দারোয়ান, যে সুদি লেনদেন হয় যেই জায়গায়, যেই ঘরে, যেই ব্যাংকে বা যেই রুমে, এই ঘরের যিনি ঝাড়ুদার হবে তার জন্য একই হুকুম। তো যারা এই ধরনের ভ্রান্ত আকীদা লালন করে, এই ভ্রান্ত আকীদা যে লালন করলো, যারা সাপোর্ট করলো, যারা তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে সাহায্য সহযোগিতা করলো, তাদেরও এই মুশরিকদের খাতায় নাম চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, দেখেন যে শুধু মানুষ আর জিন এরাই আল্লাহর ইবাদত করে না, সমস্ত সৃষ্টিকুল ইবাদত করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোরআনে কারীমের সূরা আর রহমান 27 নম্বর পারা, আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। শুধু মানুষ তুমি সিজদা করো না, এই আকাশ, যে আকাশে আমি প্রদীপ সৃষ্টি করে রেখেছি, এমন একটা প্রজ্বলিত অগ্নিকাণ্ড, অগ্নির কুণ্ড আমি এখানে স্থাপন করেছি, সূর্য, ওই সূর্য সেজদা করে কার? আল্লাহ, আমি আল্লাহ। ওই চন্দ্র সেজদা করে কার? আমি আল্লাহ। সুতরাং বলতে চাচ্ছি যে ইবাদত শুধু আমরা মানুষ আর জিন করি এমনটি নয়, সমস্ত সৃষ্টিকুল ইবাদত করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কাদের জন্য? শুধু মানুষ আর জিনের জন্য ইবাদত করা অপরিহার্য। আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু এই মানুষ আমরা ইবাদত করি বটে, কিন্তু ইবাদতের মধ্যে ইবাদতের পূর্ণ